ট্র্যাজেডির পর ট্র্যাজেডি জমা হচ্ছে প্রতিদিন গাজায়। গাজার দক্ষিণে একমাত্র কার্যকর নাসের হাসপাতালের উপর হামলা স্তম্ভিত করে দিয়েছে পুরো বিশ্বকে। একটি হামলার পরপরই দ্বিতীয় হামলা, যেখানে নিহত হলেন আহত মানুষদের বাঁচাতে ছুটে যাওয়া চিকিৎসক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা। এ যেন একাধিক ভয়াবহ অপরাধ একই সঙ্গে। ঘটনার ভিডিও সামনে আসতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে বললেন দুঃখজনক ভুল, অথচ এমন ডাবল ট্যাপ হামলা যা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, এগুলো আসলে কি সত্যিই কেবল ভুল? নেতানিয়াহু অবশ্য বলছেন সাংবাদিক, চিকিৎসক আর সাধারণ নাগরিকদের কাজকে মূল্যায়ন করে ইসরায়েল। অবশ্য নেতানিয়াহু যাই বলুক না কেন, বাস্তবতা কিন্তু বলছে ভিন্ন কথা। কেন গত 2 বছরে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বিশ্বের 3 বছরের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে? কেন শত শত চিকিৎসক নিহত হয়েছেন? কেন আন্তর্জাতিক মহল আজ নতুন শব্দ ব্যবহার করে বলছে হেলথোসাইড, অর্থাৎ স্বাস্থ্য খাতকে ধ্বংস করার অপরাধ? কেন ইসরায়েলি সেনাদের নিজেদের তথ্যই বলছে নিহতদের 83% সাধারণ মানুষ? একদিকে গাজায় মানুষ মরছে মানব সৃষ্ট দুর্ভিক্ষে। জাতিসংঘ সমর্থিত সংস্থার হিসাবে ইতিমধ্যেই 2.5 লাখ মানুষ অনাহারে। প্রশ্ন হলো, আর কত মানুষ মরতে হবে? কিভাবে ফিলিস্তিনিরা ভবিষ্যৎ গড়বে যখন তাদের ভূমি দখল করা হচ্ছে? কিভাবে সেই সমাজ টিকে থাকবে যেখানে চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক সবাইকে হত্যা করা হচ্ছে? কিভাবে শিশুরা স্বপ্ন দেখবে যেখানে স্কুল, বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়া হচ্ছে? মুদ্রার এক পিঠে যখন এতগুলো প্রশ্ন, তখন অন্য পিঠে হামাসের হাতে অপহৃত ইসরায়েলের জিম্মিদের পরিবারও এখন বিক্ষোভ করছে। ইসরায়েলের ভিতরেই বাড়ছে ক্ষোভ, রিজার্ভিস্ট সেনাদের মধ্যেও বাড়ছে ক্ষোভ। তাহলে প্রশ্ন, একজন নেতার রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য গাজার জাতিগত নির্মূল কি ইসরায়েলের ভবিষ্যৎকে ধ্বংস করছে না? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযুক্ত করেছে, তাকেই বিশ্বের অনেকে বলছে নাকি যুদ্ধনায়ক। তিনি কি ভাবছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে 62,000 ফিলিস্তিনের রক্তের উপর দাঁড়িয়ে? যুক্তরাষ্ট্র কি জানে না তাদের কর্মীরাও অভিযুক্ত হতে পারে যুদ্ধাপরাধে সহায়তা করার দায়ে? তাহলে প্রশ্ন, ইসরায়েলের অন্য মিত্ররা কি করছে? তারা কি আন্তর্জাতিক আইনকে রক্ষা করবে, নাকি চোখ বন্ধ করে দেখবে সবকিছু ধ্বংস হতে? নিজেদের দেশের ভেতরে তো আজ মানুষ প্রশ্ন তুলছে, এতদিন চুপ থাকার মানে কি? প্রশ্ন অনেক, কিন্তু সমাধান সহজ, একটি স্থায়ী যুদ্ধবিরতি, অপহৃত হওয়া জিম্মিদের মুক্তি এবং গাজায় অবিলম্বে বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছে দেওয়া। এখন এটা খুবই জরুরি, কারণ এটাই মানবতার শেষ পরীক্ষা। আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে। আর আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। এছাড়াও সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।